তো মা, তুমি তো জানো না খেলে সব প্রত্যেকটা জিনিস দিদি টেস্ট করতে বলেছে, সবকটা দিদি নিয়ে এসছে। এত রাত্রেবেলা সব বই নিয়ে এসছে, তুমি তো খাবে? সবকটাই একটু টেস্ট করব। খাবে তো? হ্যাঁ। তো এটা হচ্ছে পোস্ত বাটা বা চিনেবাদাম পোস্ত বাটা, এটা হচ্ছে লঙ্কা মানে মরিচ রসুন বা ভর্তা, এটা হচ্ছে কুমড়ো পাতার ভর্তা, আচ্ছা এটা হচ্ছে পালং পনির, এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশের লেজার ভর্তা, বাবা। এটা হচ্ছে তোমার ইলিশের তোমার বেগুনের ঝোল, এটা কচি পাঠার ঝোল। কচি পাঠার ঝোল, ওকে। আর তার সাথে এটা স্পেশাল, এটা হচ্ছে এনেছে বলরাম মল্লিক থেকে, একদম টাটকা গরম গরম গুড়ের রসগোল্লা। নো বলরাম মল্লিক। ও তাহলে এটা কোন জায়গা থেকে? মা বলে দিয়েছিল আগে থেকে বিকারাম। ও আচ্ছা, বিকারামের রসগোল্লা স্পঞ্জে। ও কনফিউজ ছিল, মা রসগোল্লা আনতে বলেছিল তাই দু রকমেরই এনেছিল, একটা হচ্ছে নলেন গুড়ের যেটা পাটালি গুড়ের, আর আরেকটা হচ্ছে সাদা রসগোল্লা। আর হ্যাঁ, এই সব কটা খাওয়ার এসছে কিন্তু হিমুর হেসেল থেকে, যেটা সাউথ ক্যালকাটায়। আর এখানে কিন্তু ভীষণ লোভনীয় কিছু খাবার পাওয়া যায়, যেগুলো আমরা প্রায় হারিয়ে ফেলেছি, যেসব রেসিপিগুলো দিদা ঠাম্মাদের আমলে হতো, বাটা ভর্তা। তোমরাও যদি আমাদের মতো পুরনো হারিয়ে যাওয়া রেসিপিগুলো খেতে পছন্দ করো, তাহলে অবশ্যই ট্রাই করো হিমুর হেসেল থেকে।